আসলে ইমপ্যাক্ট পড়বে, কারণ আপনি যখন কোনো কিছু ক্লিয়ার করবেন না, আপনি আসলে সিলেক্ট করেন নাই, আবার আপনি সিলেক্ট আছে, লিস্টে আছে, এখন সেও জানে না। তো অভিভাবকরা একটা হলো টেনশনে থাকবে, সেকেন্ড হচ্ছিল তারাও নিজেরাও জানে না, তারা জানাটা দরকার ছিল। সবশেষ ট্রায়ালটা হলো এবং সেই ট্রায়ালের পর ফুটবলের যে উন্মাদনা উত্তেজনা সব কিছুই কিন্তু দর্শক মহলে ব্যাপকভাবে সাড়া পড়েছে। তার ক্ষেত্রে কিছু বিষয় কিন্তু উঠে এসেছে, কেন এই ট্রায়াল থেকে এখনও পর্যন্ত একজন ফুটবলারকেও সিলেকশন করা হলো না। হয়তোবা কিছু শর্টলিস্টেড আছে, কিন্তু সেটা গণমাধ্যমের সামনে প্রকাশ করা হয়নি। কেন প্রকাশ করা হয়নি, কি থাকতে পারে এর পেছনে কারণ, এটা সব কিছু নিয়েই কথা বলবো জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলামের সঙ্গে। এই ট্রায়ালটা আপনি যতটুকু দেখেছেন কি মনে হয়েছে? হামজা, ফাহমিদুল এবং সুমিত আসার পর যে বার্তা, যে বাইরের প্রবাসী ফুটবলাররা যে দেশের হয়ে দেশের ফ্ল্যাগে ন্যাশনাল টিমে খেলার যে ইচ্ছা প্রকাশ করে এবং নিজের তাগিদে তারা এখানে এসে ট্রায়াল দেওয়া, এটা আমি বলবো যে ফুটবলের জন্য গুড সাইট। প্রাথমিকভাবে একটা তালিকা কি তারা দিতে পারতো, বা তারা যেভাবে ঘোষণা করলো এখান থেকে একজন ফুটবলারও তারা এই মুহূর্তে বাছাই করতে পারেনি? আন্ডার 19, 20, 23 টিমের 17 টিমের প্লেয়ারদের সিলেক্ট করবে, যে কোচ আসবে, যে কোচ দায়িত্বে নেবে। আই থিঙ্ক সেটার জন্য তারা হাইড করতে পারে। যারা ইয়ুথ লেভেল নিয়ে কাজ করে, যাদের আসলে দরকার ছিল, তাদেরকেও ওখানে রাখা উচিত ছিল। প্রবাসী ফুটবলাররা নিজেদের খরচের টাকায় তাদের অভিভাবকরা তাদেরকে নিয়ে এসেছে, সেক্ষেত্রে অভিভাবকের দিক থেকেও কি কোনো ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে কি না, যে আসলে এটার ফিউচার কি? আসলে ইমপ্যাক্ট পড়বে, কারণ আপনি যখন কোনো কিছু ক্লিয়ার করবেন না, আপনি আসলে সিলেক্ট করেন নাই, আবার আপনি সিলেক্ট আছে, লিস্টে আছে, এখন সেও জানে না। তো অভিভাবকরা একটা হলো টেনশনে থাকবে, সেকেন্ড হচ্ছিল তারাও নিজেরাও জানে না, তারা জানাটা দরকার ছিল। তারা যদি জানতো তাদের ছেলেকে যদি না টিকে, তাদেরকে কিভাবে রেডি করতে হতো, তারা আরও বেশি রেডি করে নিয়ে আসতো নেক্সট টার্মে। তাদের যতটুকুই ভিডিও ফুটেজ আপনি নিউজে দেখতে পেরেছেন বা একদিন মাঠেও গিয়েছেন বললেন, আপনার কাছে তাদের কোয়ালিটি, অ্যাবিলিটি, তাদের বিষয়ে কী ধারণা? তাদের সব কিছুই ভালো। এখন তাদেরকে ভালোটা আপনি দেখতে গেলে আপনাকে ভালোভাবে অবজারভেশন করতে হবে। আপনি 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন একটা প্লেয়ারকে আপনাকে চিনা বা কারণ ওরা ওই লেভেলে এখনও খেলে নাই। বংশোদ্ভূত প্রবাসী ফুটবলারদের দেশি ফুটবলারদের প্রতিপক্ষ দাঁড় করানো হচ্ছে, এটার ক্ষেত্রে কি বলবেন আপনি? কোয়ালিটি প্লেয়ার যখন আপনার বাড়বে, তখন পজিশনে যখন আপনি ফিক্সড হবে না, তখন কিন্তু আপনার ওয়ার্কের ক্ষেত্রে, মাঠে ট্রেনিংয়ের ক্ষেত্রে আপনি ওয়ার্কটা আরও বেশি বাড়িয়ে দেবেন। যখন রেজাল্ট পাই, আমরা বাংলাদেশে পাই, পতাকাই আমাদের সব জায়গায় উপরে উঠে, আমি মনে করি যে এই জিনিসটা আমাদের টিমের জন্য বেটার হয়। সবাই বাংলাদেশের জন্য লড়বে। প্রতিযোগিতা বাড়ুক মাঠের খেলায়, যেই প্রতিযোগিতা পার করে যে জায়গা করে নিতে পারবে বাংলাদেশ দলে, তাদের থেকেই কিন্তু আসবে সেই কাঙ্ক্ষিত সাফল্য, কাঙ্ক্ষিত লক্ষ্য, যেই লক্ষ্যের স্বপ্ন দেখছে দেশের ফুটবল প্রেমীরা। অর্ণব বাপি, ৭১, ঢাকা।